রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপা কার্যালয়ের কিছু লোক মিছিল নিয়ে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ভেতরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয় নথিপত্র ও চেয়ার টেবিলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ। শনিবার বিকেলে খুলনার ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না, তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। এখন তো আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরান পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরনো পল্টনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলাম। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ,